মানুষের কাছ থেকে সিগারেট চাইয়া খাইতো, কিন্তু রাষ্ট্রের পরিবর্তনের মাধ্যমে সংস্কার হওয়ার কারণে এই 2 বছরের ব্যবধানে সেই ব্যক্তি অট্টালিকার মালিক হয়েছে, মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য আসছে। আমি জানতে চাই, যারা এই বিগত বছরগুলোতে সিগারেট চাইয়া খাইতো, মানুষের পিছনে পিছনে ঘুরে বেড়াইতো, এই ব্যক্তি বহুতলের মালিক হওয়া, এই উপার্জিত সম্পদের আয়ের উৎস কোথায়? আমি একজন জনগণ নাগরিক হিসেবে জানতে চাই। গরিবের বুকে পাড়া দিয়ে, গরিবের রক্ত চুষে চুষে যারা এইভাবে অট্টালিকা তৈরি করে, যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, এই 24-এর গণ উত্থানের মাধ্যমে যেমনি ভাবে রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, তেমনি ভাবে সম্পদ উপার্জন করার ক্ষেত্রে যারা গরিবের টাকা নিয়ে, যারা গরিবের রক্ত চুষে অট্টালিকা তৈরি করতে চায়, গরিবের লাশের উপর যারা অট্টালিকা তৈরি করতে চায়, হিম্মত করো, জাগ্রত হও, সাহস করে বুক চেতিয়ে বলে দাও, খবরদার, আর কোন গরিবের বুকে পাড়া দিয়ে সম্পদ উপার্জন করা যাবে না, গরিবের লাশের উপরে কোনো অট্টালিকা তৈরি করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ইনশাআল্লাহ। সুতরাং আমার সম্পদ, উপার্জিত সম্পদ হালাল হতে হবে। আপনি এবার আমার কথার সাথে বুঝুন, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন, তোমার সম্পদের ভিতরে কোনো প্রকার হারাম থাকা যাবে না, হারাম থাকলে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। তাহলে এবার আপনি বলুন, দুর্নীতি করে টাকা উপার্জন করা হালাল না হারাম? কথা বলেন। দুর্নীতি করে টাকা উপার্জন করা হালাল না হারাম? ট্যাক্স বসিয়ে রাস্তার মোড়ে মোড়ে টাকা উপার্জন করা হালাল না হারাম? চাঁদাবাজির টাকা হালাল না হারাম? 3 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে উপার্জিত সম্পদ হালাল না হারাম? ফরমালিন মিক্সার করে ব্যবসায়ের মাধ্যমে উপার্জিত সম্পদ হালাল না হারাম? এটা তো অভদ্রভাবে দুর্নীতি। আমাদের সমাজে কিছু ভদ্রভাবেও দুর্নীতি হয়। ভদ্রভাবে দুর্নীতি কেমন? এটা তো অভদ্র, না জানিয়ে দুর্নীতি করা, হারাম টাকা উপার্জন করা। কিছু আবার ভদ্রভাবেও মানুষে হারাম উপার্জন করে। সেটা হলো, আমার এই রাস্তা দিয়ে বালু ট্রাক ঢুকলে প্রতি ট্রাকে 200 করে দিতে হবে, এমন উপার্জিত সম্পদ এমন ব্যক্তি আছে না নাই? আপনি বাড়ি করছেন, বিল্ডিং করবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি এখানে দোকান দিয়েছি, আমার কাছ থেকেই ইটা নিতে হবে, আমার কাছ থেকেই বালি নিতে হবে, আমার কাছ থেকেই সিমেন্ট নিতে হবে, এমন ভদ্রভাবে দুর্নীতির সম্পদ উপার্জিত ব্যক্তি আছে না নাই? সমাজ থেকে এগুলো দূর করতে হবে, সমাজ থেকে এগুলো দূর করতে হবে, প্রতিবাদ করতে হবে। যেমনি ভাবে মানুষের ব্যক্তি টেররিস্ট সন্ত্রাসী বাহিনীকে যুবকরা সিদ্ধান্ত নিয়েছিল, মাত্র 31 দিনের সেই সংবাদের মাধ্যমে, মাত্র 31 দিনের সেই প্রতিবাদের মাধ্যমে 16 বছরের ক্ষমতাসীন সন্ত্রাসীরা পালিয়ে লেজ গুটিয়ে দাদাবাবুদের আশ্রয় নিয়েছে। যুবক, তুমি যদি একবার হিম্মত করে দাঁড়িয়ে যাও, সমাজ থেকে প্রতিটি দুর্নীতিবাজ সন্ত্রাস পালাতেও বাধ্য হবে। সুতরাং উপার্জিত সম্পদ হালাল হতে হবে। এই সম্পদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, আমার বাবা উপার্জন করছে কোথা থেকে, আমার ওস্তাদ সম্পদ উপার্জন করছে কোথা থেকে, আমার নেতা উপার্জন করছে সম্পদ কোথায় থেকে। এটা আপনাকেই লক্ষ্য রাখতে হবে, দায়িত্বভার তোমাকেই নিতে হবে। তবে এই রাষ্ট্র পরিচালনা, তবে ব্যক্তি পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হবে, মানুষের দিল পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। এছাড়া সম্ভব নয়। কারণ মসজিদ বহু হচ্ছে, মাহফিলও বহু হচ্ছে, দুয়াও বহু হচ্ছে, নসিহত বহু হচ্ছে। হারাম খাবার খেয়ে যে আল্লাহর নবী নিজে বললেন, ইয়াবুদ্দু ইলাস সামা ইয়া রব ইয়া রব, বাইতুল্লাহর চাদর ধরেও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়া কবুল হবে না। সুতরাং ওই ইবাদত কবুল হবে না। এরকম হাজারো মাহফিল হয়ে আর হারাম খাবার খেয়ে যদি আপনি ইবাদত করেন, কবুল হবে? তাহলে পরিবর্তন হবে না, ইবাদত কবুল হবে না। সুতরাং এই জন্যই আমাকে, এই রাষ্ট্রকে, ব্যক্তিকে পরিবর্তন করার জন্য উপার্জিত সম্পদ হালাল হতে হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে, আমার অধীনস্থ এবং আমার ঊর্ধ্বতন যারা আছে, প্রত্যেক অভিভাবকের উপার্জিত সম্পদ হালালভাবে উপার্জন করে আমার বাল বাচ্চা, আমার আহাল পরিবার যাতে চলতে পারি, সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলোচক এসে গিয়েছেন, আলোচক আসার পর আমার আলোচনা করা মোটেও অসম্ভব এবং আমি এটা করিও না। আল্লাহ তাআলা কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।